সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে কি না দিয়েছেন, আপনি অনুমতি দেন বাইতুল মাল থেকে আমি আপনার জন্য একটা তোশক বানাই না দেই। ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হয় না, খেজুর পাতার বানানো খাটিয়ার দাগগুলো আপনার শরীরের মধ্যে বিঁধে গেছে, মনে হয় যেন রক্ত পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন কেন? আপনি কি পারেন না বাইতুল মাল থেকে একটা কাপড় এনে একটা তোশক বানায় আপনি পরিধান করতেন? আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ওমর, আবু বকর, শোনো, আমি এই দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি উম্মতকে জান্নাত করার জন্য। কিভাবে আমার উম্মতেরা জান্নাতে যাবে, এই জন্যই আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি নবী আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য এই দুনিয়ায় আসি। ও ওমর শোনো, ও আবু বকর শোনো, ওই যে উহুদ পাহাড়টা দেখা যায়, আমি যদি ওই উহুদ পাহাড়টাকে অর্ডার করি, ও উহুদ পাহাড় তুমি আল্লাহর হুকুমে আমার জন্য স্বর্ণে পরিণত হয়ে যাও, আমি শুধু অর্ডার করতে দেরি, আমার আল্লাহ আমাকে ওই পাহাড়টা স্বর্ণ বানায়া দিতে দেরি হবে না। কিন্তু আমি তো দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি দুনিয়ার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি করার জন্য। আল্লাহ নবীজি বললেন, তোমরা কেন এই সময় আমার বাড়িতে অসময় আসছো বলো? এবার আবু বকর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাপড় উস্কায়া পেট দেখাইলেন, বা পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহ নবীজি, গত 3 দিন হয়ে গেল আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না। আল্লাহ নবীজি তার জামার আস্তিনটা উঠাইয়া বললেন, নিচ থেকে জামার জুব্বাটা উঠাইয়া দেখাইলেন, গো ওমর, ওমর, ও আলী, দেখো তোমরা তো 3 দিন যাবত খাও না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 সপ্তাহ যাবত খাই না, আমার ঘরে কোনো কিছুই নাই, আমার আলীও খায় না, আমার হাসান হোসেনও খায় না, আমার ফাতেমাও খায় না, তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ নবীজি বললেন, ওমর, তোমরা কেন এসেছো? ও আবু বকর, তোমরা কেন এসেছো? এবার তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ নবীজি বললেন, চলো আমরা দেখি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহ নবীজি উঠে দাঁড়ালেন, আল্লাহ নবীজি হাঁটা শুরু করলেন, পেছনে 2 জন জান্নাতি হযরত ওমর আর আবু বকর, তারাও আল্লাহ নবীজির সঙ্গে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে মসজিদে নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তিনি ছিলেন মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী মানুষ, তার বিশাল বিশাল খেজুরের বাগান ছিল। আল্লাহ নবীজি দুপুরের সময় যায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির হয়ে গেলেন, সালাম করলেন। আল্লাহ নবীজি বললেন, আবু আইয়ুব, আমরা তোমার বাড়িতে এসেছি, কয়েকদিন যাবত আমাদের চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণা আমিও সহ্য করতে পারি না, আমার সাহাবীরাও সহ্য করতে পারে না, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার বড় ছাগলের পালের মধ্যে বাসা দেখে একটা ছাগল নিয়ে আসলেন, জবাই করে চামড়াটা ছিলে তার স্ত্রীকে বললেন, স্ত্রী গো, তাড়াতাড়ি করে গোশতগুলো ভুনা করো আর রুটি বানাও, আমি আমার খেজুরের বাগানে যাই। আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী খেজুরের বাগানে চলে গেলেন। খেজুরের বাগান থেকে তিনি পুরা পাকা খেজুর টানলেন, আধা পাকা খেজুর ছিঁড়লেন এবং কাঁচা খেজুর ছিঁড়লেন। 3 পদের খেজুর ছিঁড়ে 3টা পাত্রে করে আল্লাহ নবীজির সামনে হাজির করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খান আর আপনার সাহাবীদেরকে এই খেজুরগুলো ভাগ করে দেন। আল্লাহ নবীজি খাইলেন আর বললেন, আবু আইয়ুব, তুমি তো 1 পদের খেজুর আনলেই হইতো হতো, তুমি কেন 3 পদের খেজুর আনলা? এবার আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার হাতের মধ্যে আল্লাহ তাআলা কত বরকত দিয়েছেন, আপনি আমার 3 পদের খেজুরগুলো খান, আর আপনার হাত যেই খেজুরের উপর লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার ওই খেজুরের মধ্যে বরকত দিয়া দিবে। আজও সেই খেজুরের বাগান এখনো মদিনায় আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীজির হাতে লাগানো খেজুরের বাগানগুলো পৃথিবীর মানুষেরা খেজুর খাবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে গোশত ভুনা হয়ে গেল, রুটি বানানো হলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
স্ত্রী বললেন, ইয়া ও স্বামী, গোস্ত হয়েছে, রুটি হয়েছে, আপনি রাসূলকে দেন, তার সাহাবীদেরকে দেন। আল্লাহ নবীজির সামনে গোস্ত ভুনা আনা হলো, রুটি বানানো আনা হলো। এবার আল্লাহ নবীজি প্রথমে খাইলেন না, কয়েকটা রুটিকে পেঁচাইয়া কয়েকটা গোস্তের টুকরা দিয়া হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু আইয়ুব শুনো, আমার ফাতেমা কয়েকদিন যাবত খায় না, আমার হাসান হোসেন কয়েকদিন যাবত খায় না, আমার আলী কয়েকদিন যাবত খায় না। এই রুটি আর গোস্তগুলো আগে আমার আলীকে ফাতেমাকে দাও, তারপরে আমি খাবো। আল্লাহর নবীজি খাইলেন, সাহাবীরা খাইলো। আল্লাহর নবীজি তার কলিজার টুকরা ফাতেমা, হাসান, হোসেন, আলীকে দিয়ে দিলেন। ও মুসলমান, আমাদের ঘরে কত চাল কত ধান থাকার পরেও আমরা টেনশন করি আগামীকাল আমরা কি খাবো। সাহাবীদের ঘরের মধ্যে মাথার মধ্যে এই ধরনের কোনো টেনশন ছিল না। তাদের মাথার মধ্যে টেনশন ছিল একটা, কেমনে দিন ইসলাম দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা যাবে, দিন ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করা যাবে, কিভাবে ঈমান নিয়ে মরা যাবে, কিভাবে রাসূলের আনুগত্য করা যাবে, কিভাবে জান্নাত দুনিয়ার থেকে কামাই করা যাবে। এটাই ছিল তাদের মূল টার্গেট। কিন্তু আমাদেরও টার্গেট আছে, কার জমিন সোলাইয়া কে কতটুকু নিতে পারে, কাকে ঠকাইয়া কে কে বড়লোক হইতে পারে, কাকে ধোকা দিয়া কে কতটুকু ক্ষমতাধর হইতে পারে।